গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজে ওই 6টা 5 মতো। আর এখানে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে পটল ভাজা করেছি, একটু উচ্ছে ভাজা করেছি, তার সঙ্গে করেছি ডিমের তরকারি। আর ভাতও হয়ে গেছে, রুটিও করে নিয়েছি। কারণ আজকে সকালে যাবে আর সেই সন্ধ্যাবেলা ফিরবে। তো তাই আর কি সকালের খাবার তারপর দুপুরে খাবে, তার জন্য আর কি ভাতটা করলাম। তো অনেকটা তাড়াতাড়ি উঠেছিলাম, কারণ আবার ওকে রেডি করিয়ে মানে ওর বাপি বেরিয়ে যাওয়ার পর বাবুকে তুলে ওকে রেডি করানো খাওয়ানো, ওকে আবার নিয়ে আমাকে যেতে হবে, তো তাই আর কি। তো বেশ অনেক বছর হয়ে গেল আমি এভাবে সকালবেলা এত কিছু রান্না করি না। সকালে ধরো একটা রকম খাবার করি, বা এরকমভাবেই যায়, কিন্তু সারাদিনের মতো খাবার করতাম না। মানে লকডাউনের আগে পর্যন্ত আমার এইরকম রুটিন ছিল যে 6টা থেকে 6:30টার মধ্যে আমার সমস্ত রকম রান্নাবান্না কমপ্লিট করে ওর বাবা একেবারে নিয়ে বেরিয়ে যেত। ভাজা তরকারি যা কিছু আর কি হয়, কিন্তু বেশ অনেক দিন পর আজকে আবার করলাম। তো তাই আর কি মনে পড়ছে যে আগে এইভাবে রান্না করতাম। তো বাবুকে খাইয়ে দিচ্ছি। ওর বাপি আজকে নিয়ে যেতে পারবে না, কারণ আগের ট্রেনে বেরিয়ে যাবে, তো আমাকে নিয়ে যেতে হবে। তো আর কি খাইয়ে দিই। এখন বাজে 7টা 5, তো 7:30 7টা 35 বেরিয়ে যাব। তো চলো পরে আবার দেখা হবে। তো মাকে বলেছিলাম একটু চা করতে, কারণ আমার আসতেও একটু দেরি হবে। তো বললাম মা একটু চা করো, তাহলে একটু চা খেয়ে যেতে পারবো। তো মা আর চা করে নিয়েছে, আর বা মা একটু খেয়েছে আর আমাকেও একটু দিয়ে দিয়েছে। তো চাটা খেয়েই বেরিয়ে পড়বো। বাবু মোটামুটি রেডি হয়ে গেছে, আর 5 মিনিট আগে একটু বেরোবো, কারণ এখান থেকে একটু রোড পর্যন্ত আর কি হেঁটে যেতে হয়, তো তাই আর কি। তো টিফিনটা কিনে দিয়ে চলে যাব, তো তারপর আবার ওদিক হেঁটে চলে আসবো। তো দেখো বাবু স্কুলে ঢুকে গেছে। আর আজকে না ওদের কোনো ভেঙে কম্পিটিশান বা কোনো প্রাইজ বা কিছু আছে, কারণ বাবু পার্টিসিপেট করেনি আমি বুঝতে পারছি না। তো তাই আর কি অনেকে গোপাল ভাঁড়, কেউ পুলিশ, কেউ মানে আর্মি, কেউ চাষি, এইসব সেজে এসছে। তো দাঁড়িয়ে একটু দেখছিলাম, তারপরে ভাবলাম বেশিক্ষণ দাঁড়িয়ে দেখলে হবে না, কারণ ঘড়ির টাইমটাও মানে এগিয়ে যাচ্ছে। তো আমাকে আবার বাড়ি আসতে হবে, আবার রান্না করতে হবে, তারপর আবার আনতে যেতে হবে। তাই আর কি দাঁড়িয়ে দেখে চলে আসলাম। আর বাবু তো এগুলো একদমই পার্টিসিপেট করে না। তো যাই হোক, ওদেরকে বলেনি, কারণ ওরা 4 ক্লাস, তো এগুলো ছোটোদের বা 3, 2, 1 ইউকেজি এদেরকেই বলেছিল। তো যাই হোক দেখে চলে আসলাম। আর এখানে কাজকর্ম তো কিছুই হয়নি, সকালের মধ্যে শুধু রান্নাটুকুই হয়েছিল। তো আবার দুপুরে রান্নাও করতে হবে, তো তার জন্য আর কি তাড়াহুড়ো করে একটু কাজকর্ম করে নিচ্ছে। আর আজ বৃহস্পতিবার, তো ঘরটরগুলো তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে মুছে নেব, তারপর স্নান টান করে আবার রান্না বসাবো। পুজোটা মা আজকে দিয়ে দেবে। তবে বাজারে তো ওর বাপি যেতে পারিনি, আর আমিও আর কখন যাব বলো, হয়ে উঠবে না, আর আমি পারবো না আনতে। তো তাই জন্য মাকে বললাম আজকে আর ঘরটর চেঞ্জ করতে হবে না, এমনি ফুল জল দিয়ে দাও, আর কিছু করার নেই। তো ভেবেছিলাম পাশের বাড়ি একজন যায়, ওনাকে দিয়ে আনাবো। তো ওনার সঙ্গেও আমার দেখা হয়নি, উনি হয়তো আগে চলে গেছে। তো তাই